শিলচরের বিবেকানন্দ রোডে দুঃসাহসিক চুরি, দুটি ঘর থেকে প্রায় ১২ লক্ষ টাকার সামগ্রী ও স্বর্ণালঙ্কার লুট, এলাকায় চাঞ্চল্য। শহরের বিবেকানন্দ রোডের ২৩ নম্বর লেনের একটি বাইলেনে রবিবার গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়ির মালিক ও ভাড়াটিয়ার ঘরে হানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাড়ির মালিক নিশিতেশ দাস ও তার স্ত্রী বাবাই দাস তরিখেরেক চিকিৎসার জন্য কয়েকদিন আগে চেন্নাই গিয়েছেন। সোমবার সকালে বাড়িতে চুরির খবর পেয়ে নিশিতেশ দাস তার স্ত্রীর ভাইকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, প্রতিদিনের মতো বাড়ির কাজের মাসি জল আনতে এসে বাড়ির গ্রিল ও দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে বাড়ির মালিক ও আশপাশের বাসিন্দাদের জানান। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে দেখা যায় পুরো ঘর তছনছ করে ফেলা হয়েছে। পরিবারের দাবি, ঘরে রাখা স্বর্ণের চেন, নেকলেস, চুড়ি, আংটি, নগদ অর্থসহ বহু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। শুধু বাড়ির মালিকের ঘরই নয়, একই বাড়ির ভাড়াটিয়ার ঘরেও হানা দেয় দুর্বৃত্তরা। সেখান থেকেও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় দ্রুত ছুটে যান প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস। তিনি গোটা ঘটনা খতিয়ে দেখেন এবং তারাপুর পুলিশকে খবর দেন। তারাপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার তদন্ত শুরু করে। পরিবারের সদস্যদের দাবি, দুটি ঘর মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার সামগ্রীসহ নগদ ১ লক্ষ টাকা চুরি হয়েছে। ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত, চুরি হওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শহরে চুরির ঘটনা ক্রমশ বাড়লেও দুষ্কৃতীদের দমনে আরও কঠোর নজরদারি ও টহলদারির প্রয়োজন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শিলচর বিবেকানন্দ ২৩ নম্বর লাইনের বাইলেনে আর কি। এটা আমার ছোট বোনের বাড়ি। আমার নাম নিশিতেশ দাস আর আমার ছোট বোনের নাম হইতেছে বাবাই দাস। অ্যাকচুয়ালি আমার বোনের জামাইরা আমার ভাগিনার একটা অপারেশনের লাগি চেন্নাইয়ে গেছে। সকালবেলা আমার বোনের জামাইয়ে ফোন করছে ৭টার সময় যে তার গড় চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আইলাম, তো চুরির খবরটা পাইতেছে আমরা এই মাসি তাই জল দেওয়ার লাগে আইসলা। সকালবেলা আইয়া দেখুন গড়ের দরজা ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা। সঙ্গে সঙ্গে টান আমরা বোনের জামাইরে ফোন করে জানাইছুন আর কি, আশেপাশের মানুষগুলাও আইছে। তো এই আইয়া তো আমরা দেখিয়া তো একদম আমরার মাথার অবস্থা হাত। আপনি দেখুন নিকানোর মধ্যে অনেক জিনিসপত্র যেগুলো আমার ছোটো বোনের বিয়ার সরঞ্জাম, গলার জিনিসপত্র, হাতের কানের গলার, এগুলা যেগুলা সোনার জিনিসপত্র দেওয়া হয়েছিল এবং আরও অন্যান্য জিনিসগুলা তারা যেটা পরে বানাইছিল এখানে পড়া আছে। একদম নগদ টাকা পয়সা সব লুট করিয়া লইয়া গেছে গিয়া, কিছু রাখছে না। গড়টা পুরা তছনছ করছে। আস্তা গড়টা প্রত্যেকটা জিনিস খুলিয়া তারা চেক করছে। এবং আমার বোনের ভাড়াটিয়া আছে নিচে, ভাড়াটিয়ার গড়ও চুরি হয়েছে। বোনের গড় থেকে তো সোনা গয়না অনেক টাকার, অনুমানিক ১০-১২ লাখ টাকার তো জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গয়না সব চুরি করিয়া লইয়া গেছে গিয়া। প্রশাসনের কাছে অনুরোধ করবো এটার দ্রুত ব্যবস্থা করিয়া যাতে দোষীদের চিহ্নিত করিয়া আমার জিনিসপত্রগুলো প্রশাসনে ফিরাইয়া দেয়, বোনের বাড়ির জিনিসগুলো, এটাই আমার আবেদন। আর দুইটা গড়, মালিকের গড়ও চুরি হয়েছে, নিচের ভাড়াটিয়ার গড়ও চুরি হয়েছে। সকালবেলা আমি খবর পেলাম যে এই বাড়ি নাকি চুরি হয়েছে। তো খবর পাওয়া মাত্র আমি এলাম, এসে দেখলাম মেইন গেটের তালা ভেঙে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছেন। সোনা দায়না, টাকা পয়সা, আলমারিগুলো ভেঙে কি করে সোনার বক্স থেকে সোনার জিনিসগুলো নিয়ে গেছেন। ইভেন শাখা বাঁধানো ছিল, সেই শাখা ভেঙে সোনাগুলো নিয়ে গেছেন। তো আমি তারাপুর থানায় ইনফর্ম করি এবং ওনারা পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছেন। এভাবে ঘন ঘন চুরি বিবেকানন্দ রোডে নতুন নয়। এর ১.৫ মাস আগেও এই লেনের দু বাসা সামনেই আরেকটা ঘরে এরকম চুরি হয়ে গেছে। লক ভেঙে, মেইন গেট ভেঙে ওনারা যে চোরের দল সেটা দুষ্কর্ম এখানে করেছেন। আমার অনুরোধ থাকবে যে পুলিশ প্রশাসন অবশ্যই ইনভেস্টিগেশন করে এই যে টিমটা যারা বিবেকানন্দ রোডের বিভিন্ন গলিতে মানুষের অনুপস্থিতিতে, এখানে বলা উচিত যে নিশিতেশবাবু ওনার ছেলের ট্রিটমেন্টে এখন বাইরে আছেন, অর্থাৎ বাড়িতে কেউ নেই, এই সুযোগ নিয়ে চোরের দল এখানে দুষ্কর্ম করেছে। পুলিশ প্রশাসন অবশ্যই ইনভেস্টিগেশন করে এই যে বৃহৎ দল, এটাকে ধরলে আমি মনে করব এই এরিয়াতে আগামী দিনে আর চুরি হবে না। উপরে মালিক থাকতেন নিজের নিশিতেশবাবু এবং নিচে এক ঘর ভাড়াটিয়া ছিলেন। 2 ঘর এখানে চুরি হয়েছে। লক্ষাধিক টাকা এবং সোনা হিসেবে 8-10 লাখ টাকার সোনা ওনার এই চোরের দল চুরি করে নিয়ে গেছে। আমি আবার পরে দেখি তারা গ্রিলটা ভাঙা, গ্রিলটা তালা নাই। তখন আমি তারা লাগা করে ডাকছি, সবই আইসে, তারা আড়িপুরি আইয়া পরে আমরা সবাই দেখা দিয়ে করতেছি। ওই পর দাদা ডাকছি, আমি তারা এখানে ফোন করছি, দাদারও ডাকছি, আমি দাদা আও সকাল করিয়া ওখানে। ও বারাটি গরো
চুরি হয়েছে আরও মালিক থেকে গরম দিয়ে আমি যে ঘর খাস করি 2 ঘর চুরি হয়েছে সোনা গয়না বাসকু সব সানিয়া রাখিছে এরপর দাদা খালি বেতন পাইছে বেতন পাই একাল টাকা কিছু রাখিয়া গেছে হ্যাঁ আর কিছু লইয়া গেছে তো সব তো লইয়া গেছে আরও ঘর আসলে টাকাই তো লইয়া গেছে কি